শাকিব খানের বিপরীতে কবে দেখব? যেদিন আমাকে ডিরেক্টর মানে ওই যেদিন সব এই যে বললাম যে এরকম অনেক কিছু আমি করতে চাই এখন, সবকিছু মিলতে হয়, হ্যাঁ ওইটার জন্য আর কি আমি ওয়েট করছি, ভালো কিছু হলে অবশ্যই হবে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা যতদূর আমি জানি, শ্রদ্ধেয় জামিল আহমেদের কাছে শেখা হয়েছে নিজেকে আরো বেশি ডেভেলপ করার জন্য, নিজের গ্রোথের জন্য। সবকিছু মিলিয়ে যখন যে আমি কাজ করছি না, নিজেকে ডেভেলপ করছি, এই মেন্টাল স্ট্রেংথটা কোথায় থেকে নাজিফা তুষি পেয়েছে? কাজ করতে গিয়ে বা কোন টাইমের সাথে সাথে এটা আমার রিয়ালাইজ হয়েছে যে প্রথমত হাওয়ার স্কুলিং মানে হাওয়া সিনেমাটা শেষ করে আমি তখন এক ধরনের গ্রুমিং হলো, ওখানে আমি বুঝতে পারছি যে আমার আসলে অনেক রেডি হওয়ার আছে, মানে আমার প্রিপেয়ার হওয়ার জন্য অনেক কিছু আছে। সো ওর পরে আমি তখন তো এমনিও কম কাজ করতাম, তারপর থেকে ওয়ার্কশপ টর্কশপ এইসব এগুলো করা, ভালো সিনেমা দেখা, বই পড়ে একটা চর্চায় গেলাম এবং ওটা এখনো আছে আমার জারি, মানে কিন্তু এখন আমি আরো চাই মানে একটু ফাঁকা থাকলে আমি আমার এগুলো করতেই ভালো লাগে, মানে কোনো কাজ না থাকলে আমি একটু দলের সাথে প্র্যাকটিস করতে চাই। প্র্যাকটিস মানে ডায়লগ প্র্যাকটিস না, মানে এক্সারসাইজ, অ্যাক্টরদের গান যেরকম রেওয়াজ করে, অ্যাক্টরদের তো বডি ফ্লেক্সিবিলিটি, অনেক ধরনের গেমস বা অনেক ধরনের মানে অনেক মেথড আছে যেগুলো করতে হয়, সো ওগুলো আমি চাই আর কি করতে, এটা আমার এমনি ভালো লাগে, এটা ভালো লাগা থেকেই করি। এই যে কম কাজ করলে বা সিলেক্টিভ কাজ করলে তখন সারভাইভ করতে কি সমস্যা হয় না, কঠিন হয়ে যায় না? অনেক হয়, অনেক হয়, যেমন অনেক হয়। আমি জীবনে প্রথমেই যেটা চেয়েছি, আপনি কিছু চাইলে কিছু তো বাদ দিতে হবে, এটাই স্বাভাবিক, মানে সব একসাথে পাওয়া যায় না। তা আমি প্রথমে থেকে চাইছি অ্যাক্টর হতে, এবং অ্যাক্টর হলে আমি তো লাক্সারি ভাবে লিড করছি, মানে লাক্সারি বলতে আমি কাজ না করে বসে থাকবো বছর পর বছর, মানুষ আমাকে ভালো স্ক্রিপ্ট এনে দিবে কি কারণে, মানে এগুলো লাক্সারি। কিন্তু এখন আমার যেমন অনেক কিছু করতে হয় আমার ফ্যামিলির জন্য, কারণ এখন আমার আগের মতন নাই যে আমি আর্ন না করলেও প্রবলেম নাই, এখন আমাকে করতেই হবে, কারণ আমার একটা এখন এগুলো নিয়ে আমি কনসার্ন। সো আমার একটা ভালো হয়েছে যে আমার লাইফের যে স্ট্রাগল, ফাইন্যান্সিয়াল স্ট্রাগল, সেটা এমন সময় শুরু হয়েছে যখন আমি স্ট্যাবলিশ অ্যাজ অ্যান অ্যাক্টর। যখন আমি ছোট তখন আমার এগুলো নিয়ে চিন্তা করতে হয় নাই, আমার ফ্যামিলির বা সব কিছুটা ম্যানেজ হয়ে গেছে, আমি তখন না কাজ করলেও হইতো। সো আমার জন্য তখন ওই লাক্সারিটা আমি করতে পারছি যে না কাজ করে বেটার কাজের জন্য ওয়েট করা। এখন আমার ফাইন্যান্সিয়াল যদি ক্রাইসিস শুরু হয়, এখন তো আমি অ্যাক্টর হিসেবে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে না, আমি কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আমি ভালো রেমুনারেশন নিচ্ছি, সো ইটস ফাইন। বাট আমি এটা মেন্টালি সেট করে ফেলছি, যদি আমার এই প্রফেশন থেকে টাকা বা সম্মান বা পপুলারিটি আসে, এটা আমার কাছে বোনাস, আমি এটার জন্য কাজ করি নাই কখনো। এখন হয়তো আমার একটা প্রফেশন, এখন আমি হয়তো একটা মাথায় রাখি, বাট এটা আমার কখনোই ফার্স্ট প্রায়োরিটি না। আমি কাজটা করি আমার নিজের ভালো লাগা, যেদিন ভালো লাগবে না আমি করবো না।